নমস্কার, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার আপনাদের স্বাগত। আজকের বিষয় ট্রেনের ওয়েটিং লিস্ট টিকিট কিভাবে আপনি কনফার্ম করবেন, তার কি উপায়। অনেকেই ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিত হওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় থাকেন। আজ আমি হাতে কলমে আপনাদের পুরো প্রক্রিয়াটা দেখাবো। আইআরসিটিসি অ্যাপ ব্যবহার করে কিভাবে আমরা ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম করতে পারি। এই ব্যাপারটা এতদিনে আপনারা অনেকেই জেনে গেছেন, কারণ 2024 সালে রেল কর্তৃপক্ষ এই নিয়মটা এনেছিল। যারা অলরেডি জানেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, যারা জানেন না বা যারা জেনেও হয়তো মনে রাখতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি আবার নতুন করে আনছি। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি, যা পুরো বিষয়টি বুঝতে সাহায্য করবে। আইআরসিটিসির এই যে স্কিমের মাধ্যমে আপনারা ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম করবেন, এই স্কিমটার নাম কি? এই স্কিমটার নাম হচ্ছে বিকল্প স্কিম, বাংলায় যাকে বলা হয় বিকল্প স্কিম বা ইংলিশে অল্টারনেটিভ স্কিম, কিন্তু আইআরসিটিসিতে গিয়ে আপনি পাবেন বিকল্প স্কিম। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন মানে আইআরসিটিসি অপেক্ষমান বা ওয়েটিং লিস্টে যারা টিকিটধারী তাদের সুবিধার্থে একটি বিকল্প প্রকল্প চালু করেছে। এই স্কিমের মাধ্যমে কোনো যাত্রী যদি নির্দিষ্ট ট্রেনে কনফার্ম টিকিট বা নিশ্চিত টিকিট না পান, তবে তিনি একই রুটের অন্য ট্রেনে আসন পেতে পারেন, যদিও এর জন্য কিছু শর্ত প্রযোজ্য আছে। এখন বলবো এই বিকল্প স্কিমের কার্যপ্রণালীটা ঠিক কীরকম। যদি কেউ অফলাইন বুকিংয়ের সময় ও অনলাইন বুকিংয়ে ওয়েটিং হয়ে যাবার পরে এই স্কিমটি সক্রিয় করেন, তাহলে তার অপেক্ষমান টিকিট স্বয়ংক্রিয়ভাবে অন্য কোনো ট্রেনে স্থানান্তরিত হতে পারে, মানে অটোমেটিক্যালি স্থানান্তরিত হয়ে যেতে পারে অন্য কোনো ট্রেনে, যা মূল ট্রেনের নির্ধারিত সময়ের 12 ঘন্টার মধ্যে ছাড়বে। যদি সেই ট্রেনে আসন পাওয়া যায় তবে আপনার ওয়েটিং লিস্টের টিকিট ওই ট্রেনেতে চলে যাবে, মানে কনফার্ম হিসেবে আপনার টিকিটটি হয়ে যাবে। তবে একবার অন্য ট্রেনে আসন যদি আপনার বরাদ্দ হয়ে যায়, যাত্রী কিন্তু মানে আপনি কিন্তু আপনার পূর্ববর্তী ট্রেনে আর ভ্রমণ করতে পারবেন না, মানে পুরনো ট্রেনের কথা ভুলে যেতে হবে। নতুন ট্রেনে যদি আপনার কনফার্ম হয়ে যায় টিকিট, অর্থাৎ নতুন ট্রেনে নিশ্চিত বা কনফার্ম টিকিট পাওয়ার পর আগের ওয়েটিং লিস্টের ট্রেনের সাথে আর কোনো সম্পর্ক আপনাদের থাকবে না। এই যে আইআরসিটিসির বিকল্প স্কিম বা বিকল্প স্কিম, এর গুরুত্বপূর্ণ দিকগুলো কি? 1. এটি কেবল মেল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য। 2. বিকল্প ট্রেন বেছে নেওয়ার জন্য যাত্রীদের কোনো অতিরিক্ত ফি প্রদান করতে হবে না। 3. অপেক্ষমান তালিকায় থাকা যাত্রীদের স্বয়ংক্রিয়ভাবে বিকল্প ট্রেনে স্থানান্তরিত করার চেষ্টা করা হবে। আর একবার যদি অন্য ট্রেনে স্থানান্তরিত হয়ে যান, মানে কনফার্ম টিকিট পেয়ে যান, যাত্রী তার আসল ট্রেনে ফিরে যেতে পারবেন না। আর নিশ্চিত হওয়ার টিকিট বাতিল করলে সাধারণ টিকিট বাতিলের চার্জ প্রযোজ্য হবে নর্মাল টিকিটের মতোই। এবার কিছু কথা বলবো যে আইআরসিটিসির এই যে বিকল্প ব্যবস্থা, এর দিকগুলো কি। প্রথমত, জিএনডব্লিউএল, আরএলডব্লিউএল, পিকিউডব্লিউএল যে কোনো ওয়েটিং লিস্টের ক্ষেত্রেই আপনি বিকল্প অপশন চুজ করতে পারেন। নেক্সট বলবো, একটা পিএনআরে যদি 6 জন যাত্রীর আপনাদের টিকিট থাকে, কিন্তু এরকম হবে না তো যে 4 জন এক ট্রেনে গেল, 2 জন আর এক ট্রেনে কনফার্ম টিকিট পেল এই বিকল্প স্কিমে। না, এটা হবে না। হলে সবাইকে সেম ট্রেনই দেওয়া হয়, আলাদা আলাদা ট্রেন নয়। আরও একটা প্রশ্ন, যে যদি আমি সাধারণ মেল এক্সপ্রেসে ওয়েটিংয়ে টিকিটের অধিকারী হয়ে থাকি, আমার যে টিকিটটা সেটা যদি সাধারণ ট্রেনে হয় এবং তাতে যদি আমার ওয়েটিং লিস্ট থাকে, এবং তারপরে আমার টিকিটটা যদি আপগ্রেড হয়ে দামি ট্রেনে কনফার্ম টিকিট পাই, যেমন ধরুন হতে পারে রাজধানী বা হতে পারে শতাব্দী, এই ধরনের ট্রেনে যদি আমার সিট কনফার্ম হয়, তাহলে কি সেক্ষেত্রে আমাকে অ্যাডিশনাল বা অতিরিক্ত কোনো অ্যামাউন্ট পে করতে হবে? না, করতে হবে না, কোনো এক্সট্রা পেমেন্ট লাগবে না। তখন আপনি রাজধানী বা অন্য কোনো ফার্স্ট ক্লাস ট্রেনের প্যাসেঞ্জারের মতোই গণ্য হবেন। আপনাদের সুবিধার্থে আমি একটি ভিডিও এখন রাখছি, যেখানে হাতে কলমে পুরো প্রক্রিয়াটি আমি দেখাবো। যারা এখনও জানেন না কিভাবে বিকল্প স্কিম বেছে নেবেন, তারা ভিডিওটা দেখতে পারেন, সেটা আমি এখন দেখাচ্ছি। এবার আইআরসিটিসি অ্যাপে ঢুকে, মানে বিকল্প স্কিমের মাধ্যমে কিভাবে আমি টিকিটটা ওয়েটিং থেকে কনফার্ম করব। চলুন আইআরসিটিসি সাইটে গুগলে গিয়ে
অথবা ফোনের আইআরসিটিসি অ্যাপে ঢুকে। আমি মোবাইল থেকেই দেখাচ্ছি, মোবাইলে আইআরসিটিসি অ্যাপে ঢুকে সেম প্রসেস। যদি আপনি গুগল সাইটে গিয়ে আইআরসিটিসি ওয়েবসাইটে ঢুকে আপনি পুরো প্রসেসটা করেন। চলুন এবার আমরা অ্যাপে ঢুকছি। প্রথমেই আপনারা আইআরসিটিসি অ্যাপে লগ ইন করুন মোবাইল থেকে, অথবা ল্যাপটপে বা কম্পিউটার থেকে আপনারা আইআরসিটিসিতে লগ ইন করুন। এখানে 4 ডিজিট পিন দিন এবং 4 ডিজিট ক্যাপচাটা এখানে টাইপ করুন। টাইপ করে আইআরসিটিসি অ্যাপে লগ ইন হয়ে গেলেন। লগ ইন হয়ে যাওয়ার পরে প্রথমেই যে ইন্টারফেসটা খুললো সেখানে দেখুন ট্রানজ্যাকশান। এই ট্রানজ্যাকশানে আপনারা ক্লিক করুন। আমি ট্রানজ্যাকশানে ক্লিক করে ঢুকে গেলাম মাই বুকিংসে। দেখুন অ্যারো দিয়ে শো হচ্ছে মাই বুকিংস। মাই বুকিং সিলেক্ট করলে আপনি ঢুকে যাবেন আপনার টিকিটে। দেখুন আমি টিকিটে ঢুকে গেলাম, তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া থেকে দীঘা। এবার আমি আমার এই টিকিটটাকে সিলেক্ট করছি। ধরুন এটা আমার ওয়েটিং টিকিট, যদিও এটা কনফার্ম টিকিট, বাট এটা যদি আপনার ওয়েটিং টিকিট হয় তাহলে এটাকে সিলেক্ট করার পর দেখুন ডান দিকে 3টে ডট আসবে, টিকিটটা খুলে যাবে, ডান দিকে ওপরে 3টে ডট আসবে, ওখানে আপনাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে বা ওই অপশানটাকে যখন আপনি হাত দেবেন লাস্টে দেখুন চলে আসছে অপ্ট বিকল্প, মানে এই বিকল্পটাকে আপনি, বা হিন্দিতে বলে বিকল্পকে আপনি চুজ করতে পারেন। এই অফ বিকল্পে যখনই আপনি সিলেক্ট করবেন তখন দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। করার পর 7খানা ট্রেনের নাম আসবে। আমার যেহেতু এটা কনফার্ম টিকিট তাই আমি বাকি 7খানা ট্রেনের এখানে লিস্ট দেখতে পাবো না। 7খানা ট্রেন মানে আপনি বিকল্প হিসেবে আপনার রুটে আরও 7খানা ট্রেন এখানে পাচ্ছেন। যদি কখনো কোনো ট্রেনের সিট ফাঁকা থাকে তাহলে আপনার টিকিটটা অটোমেটিক্যালি ওয়েটিং লিস্টের টিকিট থেকে কনফার্ম হয়ে যাবে। এর জন্য 7খানা ট্রেনের মধ্যে পছন্দসই ট্রেন আপনি আপনার সুবিধা মতো রাখতে পারেন, তাকে সিলেক্ট করে রাখতে পারেন, অথবা 7টা ট্রেনই আপনি সিলেক্ট করতে পারেন। যে কোনো ট্রেনে যখনই কোনো সিট খালি হবে তখন অটোমেটিক্যালি আপনি আপগ্রেড হয়ে যাবেন ওই ট্রেনে। সেই টিকিট যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনাকে ওয়েটিংয়ের মতো পুরো টাকা ফেরত দেওয়া হবে না, আপনাকে কেটেই টাকা ফেরত দেবে রেল। মনে রাখবেন ওয়েটিং লিস্টের টিকিটে যখনই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে 7খানা ট্রেনের লিস্ট দেখাবে। কিন্তু আমি বা আপনি যদি আমার যেমন এই কনফার্ম টিকিট আমি অ্যাকসেপ্টে যদি আমি সিলেক্ট করি তখন কিন্তু আমাকে 7খানা ট্রেনের লিস্ট দেখাবে না, যেহেতু এটা অলরেডি কনফার্ম টিকিট। আর একটা জিনিসও বলে রাখি, এই 7টা ট্রেনের মধ্যে যে যতগুলো বেশি ট্রেন সিলেক্ট করে রাখবে তার কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে, কারণ কোনো না কোনো ট্রেনে টিকিট তো খালি হবেই, অতএব সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা ওয়েটিং লিস্টের টিকিটকে কনফার্ম টিকিটে পরিণত করতে পারবো। এই যে কনফার্ম টিকিট আপনারা পাবেন এগুলো হতে পারে যে ওই রুট দিয়ে যাচ্ছে, হয়তো ওই স্টেশনে হয়তো যাচ্ছে না, কিন্তু ওই রুট দিয়ে হয়তো যাচ্ছে, আগে পরে কোনো স্টেশনে হয়তো দাঁড়াবে, এরকমও কিন্তু হতে পারে, বা সেই স্টেশনে দাঁড়াবে এরকমও কিন্তু হতে পারে। আবার সেই ট্রেন অরিজিনেট পয়েন্টটাকেও চেঞ্জ করতে পারে, যেমন হাওড়া থেকে ছাড়ার জায়গায় সাঁতরাগাছি সেটা হয়তো মেচাদা বা পাঁশকুড়া থেকে ছাড়তে পারে। মানে আপনি পুরীতে আপনার ডেস্টিনেশন, কিন্তু পুরীর যদি কোনো ট্রেন যদি ফাঁকা না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে ভুবনেশ্বরে কোনো ট্রেনে আপনি জায়গা পেলেন, বা এরকম হতে পারে যে আপনি ডাইরেক্ট পুরী অবধিও পেয়ে গেলেন ওই 7টা ট্রেনের মধ্যে কোনো না কোনো একটিতে। তাই 7টি ট্রেনই সিলেক্ট করে নেওয়াটা বেটার। বা উদাহরণ হিসাবে যদি আপনি মনে করেন যে 7টি ট্রেনের মধ্যে যেগুলো শুধু পুরীতেই যাচ্ছে সেই ট্রেনগুলোকেই আপনি সিলেক্ট করবেন, তাহলে সেই ট্রেনগুলোকেই আপনি সিলেক্ট করতে পারেন, বাকি অন্যান্য ট্রেনগুলো সিলেক্ট না করে। এই হলো মোদ্দা কথা। আশা করি ভিডিওটা আমাদের পুরোপুরি সহজ সরলভাবে সরলীকরণ করতে পেরেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা থেকে আপনারা কোনো উপকার পেলেন কিনা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আজ গেলাম, নমস্কার।